এবার নজর রাখবো জীবন কৃষ্ণ সাহার জামিনের আর্জি খারিজ হয়ে গেল কোর্টে। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিনের আর্জি খারিজ হয়ে গেল। 25শে সেপ্টেম্বর পর্যন্ত আবারও জেল হেফাজতেই থাকতে হবে জীবন কৃষ্ণ সাহাকে। রৌনক রয়েছে, আরো ডিটেল আপডেট নেব। রৌনক, আজ আদালতে সওয়াল জবাবে কি উঠে এলো? দেখা একেবারে জীবন কৃষ্ণ সাহার আইনজীবীর তরফ থেকে বলা হয়, যেহেতু সিবিআই এই মামলাতে আগেই জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করেছিল এবং তিনি সুপ্রিম কোর্টে জামিন পেয়েছিল, সেক্ষেত্রে আবার কেন এই মামলাতে তাকে ইডি গ্রেফতার করলো এবং সুপ্রিম কোর্টে জামিনের যে শর্ত তিনি লঙ্ঘন করেনি, তদন্তে তিনি সহযোগিতা করছে, সেক্ষেত্রে জামিনের আবেদন আজকে করা হয় ব্যাংশাল আদালতে। এবং ইডির পক্ষ থেকে সেই জামিনের তীব্র বিরোধিতা করে বলা হয় যে ইডি এবং সিবিআই দুটি একটি পৃথক এজেন্সি, তাদের তদন্তের যে পদ্ধতি সেটা সম্পূর্ণভাবে আলাদা। এবং এবারে জীবন কৃষ্ণ সাহাকে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করে, তার সঙ্গে তার স্ত্রী এবং তার বাবার অ্যাকাউন্টে একাধিক লক্ষ লক্ষ টাকার লেনদেনের হদিশ পায় ইডি। এবং শুধু তাই নয়, যে চাকরি প্রার্থীরা এই জীবন কৃষ্ণ সাহাকে টাকা দিয়েছিল তাদেরকেও ইডি জিজ্ঞাসাবাদ করেছে। তাদের বয়ানে এই যে নিয়োগ দুর্নীতিতে যে টাকা, এরকম কালো টাকা দেওয়া হয়েছিল, তার একটা কিন্তু পুরো তথ্য ইডির হাতে রয়েছে। সেক্ষেত্রে এই তদন্তে জীবন কৃষ্ণ সাহাকে তাদের হেফাজতে নেবার অত্যন্ত প্রয়োজন এবং এই জামিনের তীব্র বিরোধিতা করেন তারা। এবং যে বিষয়টি তারা সামনে তোলে আদালতে, বলা হয় যে জীবন কৃষ্ণ সাহা যেভাবে টাকা নিয়েছে, যেভাবে চাকরি প্রার্থীরা তাকে টাকা দিয়েছে, সেক্ষেত্রে এডুকেশনাল স্ট্রাকচার পুরোভাবে ভেঙে পড়েছে। এই বিষয়ে সওয়াল জবাব পুরোটাই শোনেন বিচারক এবং পরবর্তীতে আগামী 25শে সেপ্টেম্বর পর্যন্ত জীবন কৃষ্ণ সাহাকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। বেশ রৌনক, সত্যের জয় হবে। কোনো অভিযোগ প্রমাণ করতে হবে, সব মিথ্যা অভিযোগ। আমি তো একটা নগণ্য গ্রামীণ এমএলএ, শিডিউল কাস্ট পরিবারে উঠে এসেছি। মোবাইল ফেলার কোনো গল্প নাই, মোবাইল সঙ্গে সঙ্গে ইডিকে অফিসারকে দিয়ে দিচ্ছি। নতুন মোবাইল তো 3 মাস আর 6 মাস আগে কেনা, না কোনো পালানো চেষ্টা। ওইটা তো আমার বাড়ির মধ্যে, আমি পুকুরে দাঁড়িয়ে আছি। বাবা তো পড় না, কখনোই বলতে পারে না। না, সেটা বলছে হয়তো ভয়ে বলেছে। যেটা সিবিআই অ্যারেস্ট করেছিল সেই সময়তেই আছে, এখনো আছে, কোনো নতুন করে কিছু নাই। না না না, এরকম কোনো গল্প নাই, প্রমাণ করুক, আমি চ্যালেঞ্জ করছি। 7 বছর ধরে